ট্রাম্পের সরাসরি হুমকি এবং ইরানের পাল্টা হুঙ্কার, এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে পুরো পৃথিবী আজ প্রায় আতঙ্কগ্রস্ত। পারমাণবিক যুদ্ধের কালো মেঘের ঘনাঘটা দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল শক্তির আস্ফলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূরাজনৈতিক চাল? আমাদের বুঝতে হবে, আধুনিক যুদ্ধ মানেই শুধু আকাশ থেকে বোমা ফেলা নয়। আসল লড়াইটা হলো মনের ভিতরে। একে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। সরাসরি রণক্ষেত্রে নামার আগেই প্রতিপক্ষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এক নিখুঁত পরিকল্পনা। মুহুর্মুহু হুমকি, সাইবার হামলা আর সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরের সয়লাব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে এমন এক আতঙ্ক তৈরি করা হচ্ছে যাতে পুরো একটি দেশ যুদ্ধের আগেই পরাজয় মেনে নেয়। কিন্তু এই মনস্তাত্ত্বিক চাপের আড়ালে যদি সত্যিই পারমাণবিক বোতামে চাপ পড়ে, তবে পৃথিবীটা কেমন হবে? Now I am become death, the destroyer of worlds. The world will note that the first atomic bomb was dropped on Hiroshima, a military base. হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহ অবস্থা আপনাদের নিশ্চয় মনে আছে। 1945 সালের অগাস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে পৃথিবী দেখেছিল মানুষের তৈরি সবচেয়ে ভয়ানক দানবকে। 1945 সালের 6 ও 9 অগাস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় মুহূর্তেই দুই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, যাতে তাৎক্ষণিকভাবে প্রায় 2,26,000 মানুষ নিহত হয়। সেদিন জাপানের আকাশ থেকে বৃষ্টির বদলে পড়েছিল তেজস্ক্রিয় ছায়। মানুষের গায়ের চামড়া প্লাস্টিকের মতো গলে পড়ে যাচ্ছিল। তৃষ্ণার্ত মানুষগুলি নদীর দিকে দৌড়াচ্ছিল পানি পান করার জন্য, কিন্তু ততক্ষণে তেজস্ক্রিয়তায় নদীর পানিগুলো লাশের মিছিলে পরিণত হয়েছে। যারা সেদিন বেঁচে গিয়েছিল তারাও মুক্তি পায়নি। তাদের জীবনে নেমে এসেছিল রেডিয়েশনের অভিশাপ, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছিল। দশকের পর দশক ধরে ক্যান্সার আর বিকলাঙ্গতা তাদের তাড়া করে বেরিয়েছিল। আজও সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, আর এটাই হলো পারমাণবিক বোমার আসল অভিশাপ। এবার একটু ভাবুন, 1945 সালের সেই লিটল বয় বা ফ্যাটম্যান আজকের প্রযুক্তির তুলনায় কিছুই না। বর্তমানের আধুনিক পারমাণবিক বোমাগুলো হিরোশিমা নাগাসাকির সেই বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আল্লাহ না করুক যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে তেহরানের মতো কোনো ঘন বসতিপূর্ণ শহরে এমন একটি বোমা ফেলা হয়, তবে চিন্তা করুন কি হতে পারে। তেহরান ভৌগোলিকভাবে পাহাড়ে ঘেরা একটি শহর। পাহাড়ে ধাক্কা খেয়ে বোমার শকওয়েভ বা ধ্বংসাত্মক তরঙ্গ বারবার ফিরে আসবে, যার ফলে ধ্বংসলীলা হবে কয়েক গুণ বেশি। কয়েক লাখ মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যাবে মুহূর্তেই। বিস্ফোরণের প্রথম সেকেন্ডে কয়েক মাইলের মধ্যে থাকা প্রতিটি দালান ধুলোয় মিশে যাবে। কোনো সাইরেন বাজার সুযোগ পাওয়া যাবে না। এরপর শুরু হবে তেজস্ক্রিয় বায়ু প্রবাহ, যা বছরের পর বছর সেই অঞ্চলের মাটিকে বিষাক্ত করে তুলবে। তেহরান থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে এক জনমানবহীন মরুভূমিতে। ইরান আমেরিকা যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাতে পারেন।